উত্তরবঙ্গ সফরে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। মঙ্গলবার মঞ্চে অসুস্থ বোধ করেন তিনি। সূত্রের খবর, তার স্যালাইন চলছে, তার জন্য গ্রিন করিডোরে করে চিকিৎসককে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলিগুড়ির শিব মন্দির থেকে সেবকের কন্টেনমেন্ট পর্যন্ত দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন নীতিন। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে চলছিল সেই অনুষ্ঠান। কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চেই অসুস্থ বোধ করছিলেন, তাই তড়িঘড়ি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গ্রিন রুমে বিশ্রাম করতে যান তিনি, কিন্তু গ্রিন রুমে বসে তিনি আরও অসুস্থ বোধ করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছিল। তাকে স্যালাইন দেওয়া শুরু হয়েছে। গ্রিন রুমেই প্রাথমিক চিকিৎসা করা হয় মন্ত্রীর। এরপর তাকে দেখার জন্য শিলিগুড়ির এক চিকিৎসককে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোরে করে। ডালখোলা বাইপাস এবং রায়গঞ্জের বারোদুয়ারি থেকে ডালখোলা পর্যন্ত 4 লেন সম্প্রসারিত জাতীয় সড়কের উদ্বোধনে এলেন না কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠান শেষ করার পরই অসুস্থ বোধ করেন তিনি। বাতিল হয়ে যায় তার রায়গঞ্জের পানিশালার অনুষ্ঠান। পরে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন বারোদুয়ারি ডালখোলা জাতীয় সড়কের সম্প্রসারিত নতুন রাস্তা। ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জের পানিশালার মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদিও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসার কারণ হিসেবে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী হেলিকপ্টারের গোলযোগের কথাই বলেছেন। মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তিনি উল্লেখ করেননি। পরে যদিও রায়গঞ্জের অনুষ্ঠান প্রাঙ্গণে হেলিকপ্টার আসলেও তাতে আসেননি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ফাঁকা অবস্থাতেই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে হয় আয়োজকদের। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি না আসায় অনুষ্ঠানে আসা হাজার হাজার বিজেপি সমর্থক ও সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েন। অসম থেকে লরি চালকেরা এসেছিলেন ডালখোলা বাইপাস নির্মাণ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে উপহার দিতে, কিন্তু উপহার স্বরূপ সেই গামছা মন্ত্রীর হাতে তুলে দিতে না পারায় হতাশ হয়েছেন তারাও। পরে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাতেই তুলে দেন মন্ত্রীর জন্য আনা উপহার। শিলিগুড়ি থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।